রহমতুল্লাহ মিশনের দশম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা ভেবে মিশনের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। মহামারীর সংক্রমণ কোভিড-19 বা করোনা ভাইরাসের সংক্রমণের জন্য তোমরা বাড়িতে থাকতে বাধ্য হয়েছো। তোমরা বাড়িতে থেকে যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারো তার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা। আশা করছি তোমরা সকলে ক্লাসটাকে খুব গুরুত্ব সহকারে নেবে। এরপরে ডাউট ক্লিয়ারিং ক্লাসের ব্যবস্থাও আছে। তোমাদের যা অসুবিধা হবে সেখানে জানাতে পারবে। স্যারেরা যারা ক্লাস নেবেন তারা ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমাদের সব সমস্যা দূর করবেন। এখন তোমাদের গণিতের ক্লাস শুরু হবে। গণিতের ক্লাসে আজকে পড়ানো হবে ত্রিকোণমিতিক অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। আমরা তাহলে ক্লাস শুরু করছি। তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাস লক্ষ্য করবে। ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ আমরা একটা সমকোণী ত্রিভুজের নির্দিষ্ট কোণের সাপেক্ষে যে কোনো দুটো বাহুর অনুপাত নিয়ে ত্রিকোণমিতিক অনুপাত বলছি। একটা সমকোণী ত্রিভুজের বাহু হচ্ছে 3টি, লম্ব, ভূমি এবং অতিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের বি হলো সমকোণ। এইখানে এবি বাহুটাকে আমরা ভূমি ধরলাম, বিসি বাহুটাকে ধরলাম লম্ব, এসি বাহুটাকে ধরলাম অতিভুজ। একটা নির্দিষ্ট কোণ নিলাম, এই কোণটাকে আমরা থিটা নামকরণ করলাম। এই থিটা কোণের সাপেক্ষে এবিকে ভূমি ধরলে বিসিকে লম্ব ধরা হবে, এসিকে অতিভুজ ধরা হবে। 3টে বাহুর মধ্যে যে কোনো দুটো করে বাহু নিলে 6টা রকমের অনুপাত আমরা পাবো। এই 6টা অনুপাতের এক একটা অনুপাতকে আমরা এক এক নামকরণ করব। সেই অনুপাতগুলো কিভাবে তৈরি হবে আমরা সেগুলো এখন দেখব, যে 6টা অনুপাত কিভাবে তৈরি হচ্ছে। সমকোণী ত্রিভুজের নির্দিষ্ট কোণ এ, সেটাকে আমরা থিটা মনে করি। থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত অর্থাৎ বিসি এবং এসি এর অনুপাতটাকে বলা হচ্ছে সাইন থিটা বা সংক্ষেপে সাইন থিটা। একইভাবে ওই নির্দিষ্ট কোণ থিটা এর সাপেক্ষে অতিভুজ এবং লম্ব অর্থাৎ এসি এবং বিসি এর যে অনুপাতটাকে বলা হচ্ছে কোসাইন থিটা বা কোসেক্যান্ট থিটা বা সংক্ষেপে কোসেক থিটা। তাহলে আমরা সাইন থিটা বলতে কি বুঝছি? একটা সমকোণী ত্রিভুজ নির্দিষ্ট কোণ থিটা এর সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাতটাকে বলা হচ্ছে সাইন থিটা। কোসেক থিটা বলতে কি বুঝছি আমরা? অতিভুজ এবং লম্বের অনুপাতটাকে বলা হচ্ছে কোসেক থিটা। ভূমি এবং অতিভুজের অনুপাতটাকে বলা হচ্ছে কোসাইন থিটা, বা এখানে ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। কোসাইন থিটা বা সংক্ষেপে বলা হচ্ছে কস থিটা। একইভাবে অতিভুজ এবং ভূমি বা এসি বাই এবি,
এই অনুপাতটাকে বলা হচ্ছে সেকেন্ড থিটা বা সংক্ষেপে সেক থিটা। লম্ব এবং ভূমি অর্থাৎ বিসি বাই এবি, এই অনুপাতটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট থিটা বা ট্যান থিটা। এবং ভূমি আর লম্বের অনুপাত অর্থাৎ এবি বাই বিসি, এটাকে বলা হচ্ছে কোট্যানজেন্ট বা সংক্ষেপে কট থিটা। তাহলে আমরা 6টা অনুপাত এখানে পেলাম। 6টা অনুপাত কিভাবে আসছে? 3টে বাহু আছে, 3টে বাহুর মধ্যে একবারে 2টি করে বাহু নিয়ে 6টা রকমের অনুপাত আমরা পাচ্ছি। এই 6টার বেশি কিন্তু আর এখানে অনুপাত তৈরি হবে না, একবারে 2টো করে বাহু নিয়ে অনুপাত তৈরি করলে। এই 6টা অনুপাতকে এক এক রকম নামকরণ করা হয়েছে। প্রথম হলো সাইন থিটা লম্ব অতিভুজের অনুপাত, তারপর হলো অতিভুজ এবং লম্বের অনুপাত কোসেক থিটা, ভূমি এবং অতিভুজের অনুপাত কস থিটা, অতিভুজ এবং ভূমির অনুপাত সেক থিটা, লম্ব এবং ভূমির অনুপাত ট্যান থিটা, ভূমি এবং লম্বের অনুপাত কট থিটা। এই যে 6টা অনুপাত আমরা পেলাম, এই 6টা অনুপাত হচ্ছে সব বাহুগুলোর অনুপাত। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যদি সমকোণী ত্রিভুজের বাহু এর চেয়ে ছোটো নেই না বড় নেই, সেক্ষেত্রে কি অনুপাতের মান পরিবর্তন হবে কি না? সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা কম নেই বা বেশি নেই, অনুপাতের কিন্তু কোনো পরিবর্তন হবে না। যদি আমরা এই কোণটাকে একই রেখে যদি লাল কালির ত্রিভুজ ধরে আমরা অনুপাত করি, সেক্ষেত্রে কিন্তু সাইন থিটা ওই লম্ব আর অতিভুজের অনুপাত একই থাকবে, কোণের মান একই থাকার জন্য। বা যদি আমরা মনে করি এই সবুজ কালি দিয়ে যে ত্রিভুজটা আমরা তৈরি করছি, কোণটা একই থাকলো, ওই থিটা কোণের সাপেক্ষেই সবুজ কালি দিয়ে অনুপাত তৈরি করলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি, এই যে বাহুর অনুপাতগুলো তার মান নির্ভর করছে কিন্তু নির্দিষ্ট কোণটার উপরে। কোণের মান যখনই পরিবর্তন ঘটবে তখনই অনুপাতের মান পরিবর্তন ঘটবে। আর না হলে আমরা বাহুর দৈর্ঘ্য ছোট বড় যাই করি না কেন, একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে সমকোণ ত্রিভুজ নিয়ে অনুপাত করলে সর্বদা কিন্তু অনুপাতের মান একই আসবে। অর্থাৎ সাইন থিটা লাল কালির ক্ষেত্রে বা সবুজ কালির ক্ষেত্রে বা কালো কালির ক্ষেত্রে সর্বদা মান একই। একইভাবে যদি আমরা ট্যান থিটার কথা ভাবি, কালো কালির ক্ষেত্রে বা সবুজ কালির ক্ষেত্রে বা লাল কালির ক্ষেত্রে, 3 ক্ষেত্রেই ট্যান থিটার মান কিন্তু একই আসবে। এইবার এই যে অনুপাতগুলো, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা কিভাবে তৈরি করতে পারবো? এখানে দেখো সাইন থিটা আর কোসেক থিটা, এই যে দুটো ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই দুটো ত্রিকোণমিতিক অনুপাত যে বাহুগুলো দিয়ে, সেই অনুপাতগুলো একটা অনুপাতের বিপরীত বা ব্যস্ত অনুপাত আছে। দেখো আরেকটা কীরকম, এইখানে লম্ব এবং অতিভুজের অনুপাত আছে, আর এখানে অতিভুজ আর লম্বের অনুপাত আছে। এই দুটো ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা গুণ করি, তাহলে সেখান থেকে আমরা কি ফল পাবো? অর্থাৎ এই সাইন থিটা আর কোসেক থিটা, এই দুটো অনুপাত গুণ করলে আমরা পাচ্ছি কি, সাইন থিটা হলো বিসি বাই এসি, কোসেক থিটা হলো এসি বাই বিসি। এইখানে রেজাল্ট হলো 1। তাহলে সাইন থিটা এবং কোসেক থিটা এই দুটো ত্রিকোণমিতিক অনুপাত গুণফল কত পেলাম আমরা? 1 হলো। এখান থেকে বলতে পারি দুটো ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল যেহেতু 1, এই দুটো ত্রিকোণমিতিক অনুপাত পরস্পরের অনন্য। যেরকম সাইন থিটার সমান হবে 1 বাই কোসেক থিটা এবং কোসেক থিটা হবে 1 বাই সাইন থিটা। একইভাবে কস থিটা এবং সেক থিটা দেখা যাচ্ছে এই যে বাহুগুলোর অনুপাত পরস্পরের অনন্য। কস থিটা ভূমি বাই অতিভুজ আর সেক থিটা অতিভুজ বাই ভূমি। একইভাবে যদি আমরা এই কস থিটা আর সেক থিটা এইগুলো গুণ করি, তাহলে আমরা কি পাবো? কস থিটা হলো এবি এবং এসি এর অনুপাত, আর সেক থিটা হলো এসি আর এবি এর অনুপাত। এখান থেকে পাচ্ছি তাহলে কস থিটা এবং সেক থিটা গুণফল 1।
তাহলে cos থিটা এবং sec থিটার গুণফল যেহেতু 1, এইখানে ত্রিকোণমিতিক অনুপাত দুটো আবার পরস্পরের অনন্য। তাহলে একইভাবে আমরা এখান থেকে পাবো cos থিটা সমান 1/sec থিটা এবং sec থিটা সমান 1/cos থিটা। সর্বশেষে tan থিটা আর cot থিটা, tan থিটা cot থিটা এই যে দুটো ত্রিকোণমিতিক অনুপাত, এই দুটো ত্রিকোণমিতিক অনুপাত গুণ করলে কি পাওয়া যায় দেখা যাক। tan থিটা গুণ cot থিটা, tan থিটা হচ্ছে BC/AB এবং cot থিটা AB/BC, গুণ করলে হলো 1। তাহলে tan থিটা এবং cot থিটা দুটো ত্রিকোণমিতিক অনুপাত পরস্পরের অনন্য। এখান থেকে আমরা পাচ্ছি tan থিটা সমান 1/cot থিটা বা cot থিটা সমান 1/tan থিটা। তাহলে আমরা এখানে মোট কতগুলো সূত্র পেলাম? মোট এখানে কিন্তু প্রথম মূল সূত্র ছিল 6টা ত্রিকোণমিতিক অনুপাত, তারপর এখানে পেয়েছি 3টে, 6টা 3টে 9টা, এখানে পেলাম 3টে 12টা, এখানে পেলাম 3টে 15টা। তাহলে মোট আমরা 15টা সূত্র পেলাম। এই 15টা সূত্র এবার একসঙ্গে লিখলে কীরকম সম্পর্ক তৈরি হবে? সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ এবং কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব। এখান থেকে সাইন থিটা কোসেক থিটার গুণফল 1, সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কোসেক থিটা সমান 1/সাইন থিটা। একইভাবে cos থিটা সমান পেলাম ভূমি বাই অতিভুজ sec থিটা অতিভুজ বাই ভূমি। cos থিটা আর sec থিটার গুণফল 1, সেখান থেকে পাওয়া গেল cos থিটা সমান 1/sec থিটা বা sec থিটা সমান 1/cos থিটা। আবার এখানে সূত্র পেলাম, শেষে থাকছে আমার tan আর cot দিয়ে যে অনুপাত। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, cot থিটা ভূমি বাই লম্ব। এখান থেকে পাচ্ছি আমরা tan থিটা আর cot থিটার গুণফল 1 বা tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা। তাহলে আমরা মোট এখানে 15টা সূত্রই পেয়ে গেলাম। এরপরে সাইন থিটা আর cos থিটার দিয়ে একটা সম্পর্ক তৈরি করা যাবে। আর সাইন থিটা আর cos থিটার যে সূত্র, সেই সূত্রে দেখো মিল আছে কি? সাইন থিটার সূত্রে অতিভুজ আছে, cos থিটার সূত্রে অতিভুজ আছে। যেহেতু উভয় ক্ষেত্রে এই দুটো সূত্রে অতিভুজ থাকছে, তার জন্য আমরা সাইন থিটা আর cos থিটার একটা নতুন সম্পর্ক আমরা তৈরি করবো। এরপরে সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। এখানে ভগ্নাংশের উভয় ক্ষেত্রে অতিভুজ থাকার জন্য অতিভুজ কেটে গিয়ে থাকছে আমার লম্ব বাই ভূমি।
লম্ব বাই ভূমি আমরা এখানে কি পেয়েছি, লম্ব বাই ভূমি পেয়েছি ট্যান থিটা। তাহলে আমরা এখানে আরেকটা সূত্র পেলাম, সাইন থিটা বাই কস থিটা সমান হলো ট্যান থিটা। বা এইখান থেকে আরেকটা সূত্র তৈরি করা যায়, কস থিটা বাই সাইন থিটা করলে কি আসবে, কস থিটা কি কি অনুপাত ছিল, ভূমি বাই অতিভুজ, সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, সেটা উল্টে অন্য হয়ে গিয়ে হলো অতিভুজ বাই লম্ব। এখান থেকে অতিভুজ অতিভুজ কেটে গিয়ে থাকছে কট থিটা। তাহলে আবার একটা সূত্র পেলাম, কস থিটা বাই সাইন থিটা কট থিটা। তাহলে আমরা মোট 17টা সূত্র এ পর্যন্ত শিখলাম। স্টুডেন্টরা সবাই তোমরা বুঝতে পারছো তো যে 17টা সূত্র শেখা হলো। প্রথমে 6টা সূত্র ছিল, 2টো করে বাহনী অনুপাত, তারপরে প্রতি ক্ষেত্রে 2টো করে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে তাদের মধ্যে সম্পর্ক, সেখানে 3 × 9টা সম্পর্ক পেয়েছি আমরা। শেষে পেলাম আর 2টো সম্পর্ক, 2টো ত্রিকোণমিতিক অনুপাতের ভাগফল দিয়ে নতুন একটা ত্রিকোণমিতিক অনুপাত, সেটা শেখা হলো কি, একটা হলো সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা পেলাম, আর একটা হলো কস থিটা বাই সাইন থিটা কট থিটা। মোট এই 17টা সূত্র আমরা এ পর্যন্ত শিখলাম। এই 17টা সূত্র যা শিখলাম আশা করছি তোমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পারছো, কোথাও অসুবিধা হওয়ার কথা না। এরপরে এই সূত্রগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা শিখব, যে 17টা সূত্র কী করে অ্যাপ্লাই করা যাবে। তার আগে একটুখানি কিছু জিনিস আমরা বলে নিই। এই যে সাইন থিটা আমরা লিখলাম, এই সাইন থিটার অর্থ কি আমরা সাইন গুণ থিটা এটা বুঝবো? এটার অর্থ কিন্তু সাইন গুণ থিটা এটা কিন্তু না। সাইন থিটা একটা নামকরণ কেবলমাত্র, লম্ব এবং অতিভুজের যে অনুপাত সেই অনুপাতটাকে সাইন থিটা নামকরণ করা হয়েছে। সুতরাং আমরা সাইন থিটার অর্থ কিন্তু সাইন গুণ থিটা বুঝবো না। একইভাবে কস থিটা কিন্তু আমরা ইজ নট ইকুয়াল টু কস গুণ থিটা এরকম কিন্তু আমরা মানে করব না। এইখানে যেহেতু এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, সেই অনুপাতটাকে এই নামকরণ করা হয়েছে, কখনোই কিন্তু এটা গুণের সম্পর্ক না। তাহলে এটা আমরা দুটো দিয়ে লিখলাম, বাকি 4টে ক্ষেত্রে কিন্তু একই সম্পর্ক। ট্যান থিটা ইজ নট ইকুয়াল টু ট্যান গুণ থিটা, কট থিটা ইজ নট ইকুয়াল টু কট গুণ থিটা, কোসেক থিটা ইজ নট ইকুয়াল টু কোসেক গুণ থিটা, বা সেক থিটা ইজ নট ইকুয়াল টু সেক গুণ থিটা। সাইন 2 থিটা আছে, সাইন 2 থিটাটা কি, একটা থিটা কোণ তার 2 গুণিতক নিয়ে যে কোণটা সেই কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এইখানে এই 2 থিটাটাকে আমরা কিন্তু এই 2 সাইন থিটা এরকম কিন্তু লেখা যাবে না, ওই 2টা কিন্তু বাইরে আসবে না। কিংবা আমরা এরকমও ভাবতে পারবো না যে এটা 2 সাইন থিটা গুণ, যেহেতু সাইন থিটা ইজ নট ইকুয়াল টু সাইন গুণ থিটা, সেই জন্য এটাকে কিন্তু এরকমও ভাবা যাবে না। এইখানে এই সাইন 2 থিটাটা 2 থিটা কোণের সাইন, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের একটা নির্দিষ্ট কোণ 2 থিটা, সেই কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের যে অনুপাত সেই অনুপাতটাকে সাইন 2 থিটা নামকরণ করা হয়েছে। যদি একটা সমকোণী ত্রিভুজের আমরা একটা নির্দিষ্ট কোণ 30 ডিগ্রি নিই, তাহলে সাইন 30 ডিগ্রি এর অর্থ হচ্ছে কিন্তু ওই সমকোণী ত্রিভুজের লম্ব বিসি আর অতিভুজ এসি তার যে অনুপাত। বা যদি এইখানে আমরা এই কোণটা 60 ডিগ্রি বার করে নিই, কারণ এটা 90 ডিগ্রি ধরে নেওয়া হয়েছে সমকোণী ত্রিভুজ বলে, এটা 30 ডিগ্রি ধরা হয়েছে, তাহলে এটা স্বাভাবিকভাবে 60 ডিগ্রি হবে। তাহলে ওই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইন থিটা তাহলে কী দাঁড়াবে? 60 ডিগ্রি কোণের সাপেক্ষে সাইন থিটা, যখন আমরা কোণ এখানে নিচ্ছি তখন ভূমি কিন্তু এটা হবে না,
কোণ যেইখানে সেইখানে ভূমি ধরতে হবে, অর্থাৎ 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কিন্তু বিসি, তাহলে সেক্ষেত্রে লম্ব হয়ে যাচ্ছে এবি, এই লম্ব, অতিভুজ হচ্ছে এসি। অতিভুজ সর্বদা নির্দিষ্ট, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু সেটাকে বলা হচ্ছে অতিভুজ, আর কোণ যেখানে থাকবে সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর কোণের সংলগ্ন বাহু যেটা অতিভুজ বাদে সেটা হয়ে যাচ্ছে ভূমি। তাহলে এইখানে দেখো সাইন 30 ডিগ্রি 60 আর সাইন 60 ডিগ্রি মান কিন্তু কখনো এক হবে না স্বাভাবিকভাবেই, কারণ এইখানে ভূমি লম্ব এই দুটো কিন্তু পরিবর্তন সাপেক্ষ হচ্ছে। তাহলে আমরা কোণ যেখানে থাকবে সেই হিসেবে কিন্তু আমরা বাহুর অনুপাত তৈরি করব। সাইন আলফা সমান যদি সাইন বিটা কোথাও বলা থাকে, সেখান থেকে আমরা লিখতে পারবো আলফা সমান বিটা। এই সাইন আর এই সাইন উভয় দিক থেকে উঠে গিয়ে কোণ দুটো সমান হচ্ছে, কিন্তু আমরা এরকম ভাবতে পারবো না যে এটা সাইন আলফা সাইন বিটা, পরের লাইনে এই এই সাইন কেটে গিয়ে এই আলফা সমান বিটা হলো, এরকম কিন্তু হবে না, এরকম কিন্তু লেখা যায় না। তাহলে তোমরা এখানটায় নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে এইটা কেন গুণটা হচ্ছে। এই ক্ষেত্রে যেহেতু এটা গুণের সম্পর্ক না, সেই জন্য এখানে সাইন সাইন কাটা যাবে না। যদি এটা গুণের সম্পর্ক হতো তখন আমরা সাইন কাটতে পারতাম। এই রকম থাকলে আমরা সরাসরি কোণ দুটো সমান লিখতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই কোণ দুটো সমান আমরা লিখতে পারছি কোন যুক্তিতে? এইটার এক্সপ্লেনেশন ক্লাস 11-এ গিয়ে পাওয়া যাবে। তোমাদের একটুখানি আমি সূত্রটা দেখিয়ে দিচ্ছি যে কোন সূত্র থেকে ওটা আসছে, কিন্তু তার ডিটেলস তোমরা ক্লাস 11-এ গিয়ে এখানে পাবে। যদি সাইন থিটা সমান সাইন আলফা হয়, সেখান থেকে লেখা হচ্ছে থিটা সমান n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, যেখানে n 0, +-1, +-2, +-3 এরকমভাবে চলছে। এইখানে n এর মান যদি আমরা 0 বসাই, n এর মান 0 বসালে পাচ্ছি কি আমরা থিটা সমান n তার স্থলে হলো 0 গুণ পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n এর স্থলে 0 গুণ এখানে আলফা। তাহলে থিটা সমান 0 গুণ পাই 0 হয়ে গেল, -1 তারপর 0 অর্থাৎ 1 হয়ে গেল গুণ আলফা। তাহলে থিটা সমান হলো আলফা, অর্থাৎ এই সাইন থিটা সমান সাইন আলফা হলে এই কোণ থিটা এবং আলফা সমান হচ্ছে। এইখান থেকে আমরা তার ব্যাখ্যাটা ভাবতে পারি, আর এই সূত্রটা তোমরা ক্লাস 11-এ গিয়ে পাবে, তার ব্যাখ্যা কিন্তু তোমাদের টেনে এখানে সম্ভব না। আর আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখছি মাধ্যমিক সিলেবাস অনুসারে সব কিন্তু সূক্ষ্মকোণের উপরেই, অর্থাৎ 90 ডিগ্রি কিন্তু সর্বোচ্চ কোণ হবে আর 0 হচ্ছে সর্বনিম্ন কোণ। সেই সাপেক্ষে এখানে সমকোণী ত্রিভুজ নিয়েই কিন্তু সব আলোচনাগুলো হচ্ছে। সর্বোচ্চ কোণ 90 ডিগ্রি কিন্তু এখানে হবে, তার বেশি কিন্তু হবে না। একইভাবে সাইন আলফা সমান সাইন বিটা হলে আলফা সমান বিটা লিখলাম, একটা যুক্তি আমরা পেলাম। বাকিগুলোর ক্ষেত্রে একই কিন্তু। কস থিটা সমান যদি কজ আলফা হয়, এখান থেকে থিটা সমান আলফা আমরা সরাসরি লিখতে পারবো, কিন্তু কস কজ আমরা কেটে দিতে পারবো না। একইভাবে ট্যান থিটা সমান যদি ট্যান আলফা হয়, এখান থেকে আমরা থিটা সমান আলফা লিখতে পারবো। একইভাবে কোয়াট হবে, কোসেক হবে, সেক হবে, সর্বক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। সাইন আলফা প্লাস সাইন বিটা এরকম যদি থাকে, সেখান থেকে কিন্তু আমরা এটাকে সাইন আলফা প্লাস বিটা এরকম লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? এইখানে আলফার সঙ্গে সাইন গুণ নেই, বিটার সঙ্গে সাইন গুণ নেই, যে আমরা ওইখানে কমন নিয়ে ওইভাবে লিখতে পারবো যে আলফা প্লাস বিটা কোণের সাইন। আলফা একটা কোণ, বিটা আর একটা কোণ, দুটো কোণের সমষ্টি, অর্থাৎ আলফা বিটা কোণ দিয়ে যে যৌগিক কোণের আলফা প্লাস বিটা, এটা হচ্ছে আলফা প্লাস বিটা কোণের সাইন।
আর এটা আলফা কোণ আলাদা তার সাইন, বিটা কোণ আলাদা তার সাইন, তারপরে যোগফল। এখান থেকে কিন্তু কখনো এরকম লেখা যায় না। একইভাবে সাইন আলফা মাইনাস সাইন বিটা যদি থাকে আমরা কিন্তু এরকম লিখতে পারবো না। এটা আমরা সাইন দিয়ে বললাম, সাইন না হয়ে যদি এটা কস ট্যান কোসেক সেক কট সর্বক্ষেত্রে কিন্তু এই নিয়মই প্রযোজ্য। যদি সাইন আলফা বাই সাইন বিটা থাকে তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে সাইন আলফার মান বাহু যেরকম থাকবে সেই হিসেবে বার করতে হবে, সাইন বিটার মান বাহু যেরকম থাকবে বিটা কোণের সাপেক্ষে সেরকম বার করে তার অনুপাত করতে হবে। এইটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারবো না যে আলফা বাই বিটা, কারণ এইখানে আলফা সাইনের সঙ্গে গুণ নেই, বিটাও সাইনের সঙ্গে গুণ নেই। তার জন্য এটাকে আমরা সাইন আলফা বাই সাইন বিটাটাকে কেটে এই লিখতে পারবো না। তাহলে এর ফল আমরা কিভাবে পাবো? সমকোণী ত্রিভুজ যেটা থাকবে সেই সমকোণী ত্রিভুজের আলফা কোণের সাপেক্ষে সাইন বার হবে, আবার আরেকটা সমকোণী ত্রিভুজের বা হতে পারে ওই একই সমকোণী ত্রিভুজের বিটা কোণের সাপেক্ষে সাইন বার হবে। সেই সাইন আলফা সাইন বিটার অনুপাত নির্ণয় করে আমরা সেখান থেকে অ্যান্সারটা পাবো, কিন্তু কখনই আমরা এরকম লিখতে পারবো না। এটা আমরা সাইন দিয়ে লিখলাম, ট্যান কট কস সেক সর্বক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য। সাইন স্কোয়ার থিটা বলতে আমরা কি বুঝবো, বা সাইন থিটা হোল স্কোয়ার বলতে আমরা কি বুঝবো? এই দুটোকে সমর্থক না ভিন্ন সেটা আমাদের এবার জানতে হবে। সাইন থিটা হোল স্কোয়ার থাকলে সেক্ষেত্রে আমরা এই সমকোণী ত্রিভুজের কথা যদি ভাবি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হলো বিসি, অতিভুজ হলো এসি, এই যে বাহু তার এই হোল স্কোয়ার, এইটাকে আমরা বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এই লিখতে পারি। সাইন স্কোয়ার থিটা যেটা, এইটা সাইন থিটা হোল স্কোয়ার সেটাকে এইভাবে প্রকাশ করা হয়, বা উল্টো করে ভাবলে আমরা সাইন থিটা হোল স্কোয়ারটাকে সাইন স্কোয়ার থিটাও ভাবতে পারি। কিন্তু এটা কখনই এটা লেখা যাবে না যে সাইন থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা স্কোয়ার, এটা কিন্তু কখনোই লেখা যাবে না। সাইন থিটা হোল স্কোয়ার এটা কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু সাইন আর থিটা যেহেতু গুণ নেই তার জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারবো না। একইভাবে যদি এটা ট্যান থিটা তার হোল স্কোয়ার থাকতো এটা কিন্তু এই লেখা যেত না, ট্যান স্কোয়ার থিটা স্কোয়ার বা ট্যান থিটা স্কোয়ার। একইভাবে এক্ষেত্রেও কিন্তু এরকম লেখা যাবে না এটাকে যে সাইন থিটা তার স্কোয়ার, কোণের স্কোয়ার কিন্তু হবে না। সাইন থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, সেই অনুপাতের যে মান তার বর্গফলটাকে এইভাবে প্রকাশ করা হয়। এইভাবেও প্রকাশ করা যাবে না, এইভাবেও প্রকাশ করা যাবে না, কারণ এইভাবে প্রকাশ করলে যদি আমরা এই থিটা কোণটাকে 30 ডিগ্রি ভাবি তাহলে থিটার স্কোয়ার মানে 900 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই রকম স্কোয়ার থাকলে আমরা এভাবে বা এইভাবে যখন যেরকম আমাদের প্রয়োজন পড়বে আমরা সেইভাবে লিখতে পারবো, কিন্তু যেগুলো ইজ নট ইকুয়াল টু দিয়ে লিখেছি তোমরা এগুলো ভালোভাবে মনে রাখবে। এইরকম কিন্তু লেখা যায় না, কখনো কোণের স্কোয়ার হবে না, দুই জায়গাতেও স্কোয়ার হবে না। এটা আমরা সাইন দিয়ে লিখলাম, ট্যান দিয়ে লিখলাম, তার মানে কিন্তু বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো অর্থাৎ কস সেক কোসেক কট সর্বক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য। যেগুলো শেখা হলো তোমরা সব বইতে, টেক্সট বই বলো বা রেফারেন্স বই বলো, সব কিন্তু পাবে। এইগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে, কারণ এই খুঁটিনাটি তথ্যগুলো জানা না থাকলে অঙ্ক করার সময় তোমরা কিন্তু ভুল লিখে বসবে। এইগুলো বইতে ভালো করে খুঁটিয়ে পড়বে, আন্ডারলাইনে করে রাখবে যাতে অঙ্ক করার সময় ছোটোখাটো ত্রুটি বিচ্যুতিগুলো না হয়। এবার আমরা দু একটা অঙ্ক আসি। সাইন থিটা সমান 3/4 বলা আছে। এখান থেকে আমার বলল
কস থিটার মান কত হবে। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত, কস থিটা হচ্ছে ভূমি এবং অতিভুজের অনুপাত। তাহলে কস থিটা বার করতে গেলে আমাদের ভূমি দরকার হচ্ছে, এখানে লম্ব আর অতিভুজ দিয়ে আছে, দরকার ভূমি আর অতিভুজ। তাহলে ভূমি অজানা থাকছে, ভূমিটা বার করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা সাইন থিটার সময় লম্ব বা অতিভুজ যখন বলছি, তার মানে কি লম্ব 3 একক ভূমি 4 একক বলতে পারবো? কিন্তু সেটা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ হচ্ছে এই 3/4 যেটা, সেটা হচ্ছে দুটো বাহুর অনুপাত থেকে চলে এসছে। এইখানে যে সমকোণী ত্রিভুজটা আঁকা আছে, সাইন থিটার সমান লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, এটা সমান 3/4 যখন আমরা লিখছি, এইখান থেকে বিসি সমান 3 একক, এসি সমান 4 একক, এরকম আমরা নিশ্চিত করে কিন্তু বলতে পারবো না। কেন বলতে পারবো না? যদি এমন হতো বিসি সমান 6 একক, এসি সমান 8 একক, তাহলে বিসি বাই এসি কত আসতো? 6/8 অর্থাৎ 3/4। আরও দেখা যাক, যদি বিসি সমান আবার 9 একক এবং এসি সমান 12 একক হতো, তাহলে সেক্ষেত্রে বিসি বাই এসি এর মান কত হতো? এটাও যখন সরল হয় 3/4। তাহলে আমরা পাচ্ছি কি, এইখানে বাহু একটা 6 একক আর একটা 8 একক হলে সাইন থিটার মান 3/4 আসবে। বাহু একটা 9 একক একটা 12 একক হলে সেক্ষেত্রেও সাইন থিটার মান 3/4 আসছে। তাহলে আমরা নিশ্চিত করে কি বলতে পারবো সাইন থিটা অর্থাৎ 3/4 যদি মান দেওয়া থাকে, লম্ব 3 একক অতিভুজ 4 একক, এরকম আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তাহলে এইটা কি করে আসছে দেখো, এর সঙ্গে এবং এর সঙ্গে 2 গুণ করে এটা পেয়েছি, এটার সঙ্গে 3 গুণ করে এটা, এটার সঙ্গে 3 গুণ করে এটা। তাহলে এইখানে 3-এর গুণিতকগুলো দিয়েও বাহু হতে পারে, যেহেতু অনুপাত, সেই জন্য আমরা কিন্তু বাহু ধরার সময় গুণিতকের কথা ভেবে আমরা একটা অশূন্য ধ্রুবককে গুণ করে বাহুগুলো ধরবো। সেটা কীরকমভাবে ধরবো, এইখানে বিসি সমান 3K আর এসি সমান 4K, যেখানে K ইজ নট ইকুয়াল টু 0। এইখান থেকে ধরো যদি K1 হয় তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি, K যদি 2 হয় এটা পেয়ে যাচ্ছি, K3 হলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে এইখান থেকে সবগুলো পাওয়া যাচ্ছে। যদি আমরা পার্টিকুলার বিসি সমান 3 একক এসি সমান 4 একক ধরতাম, তাহলে কে এর পার্টিকুলার ভ্যালু 1ই হতো, অন্য কেসগুলো দ্বারা এখান থেকে আসতো না। সেই জন্য যখনই এরকম অনুপাত দেওয়া থাকবে, আমরা কিন্তু একটা অনির্দিষ্ট ধ্রুবক কে ধরে নিয়ে, এবং সেটা অবশ্যই অশূন্য, তার সাহায্যে বাহুগুলো আমরা হিসাব করব। তাহলে এখান থেকে আমরা এবার এই পার্টিকুলার মানগুলো না নিয়ে জেনারেলাইজড করে নিলাম যে বিসি 3K এসি 4K। এর পরে তাহলে আমাদের বার করতে হবে কোনটা, এবি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজের অনুপাত পাই। সেই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার লিখতে পারলাম। এখানে এবি এর মান আমাদের অজানা, এবি এর মানটাকে আমরা বার করব। এবি এখানে অজানা বার করতে হবে, এখানে থাকছে এইভাবে বিসি 3K এই বসানো হলো, এসি 4K এই বসানো হলো। তাহলে এবি এর হোল স্কোয়ার সমান এই 4K তার হোল স্কোয়ার করলে হলো 16K স্কোয়ার, এই 3K এর হোল স্কোয়ার করলে হচ্ছে 9K স্কোয়ার, সেটা আমরা একেবারে সাইড চেঞ্জ করে লিখে নিলাম। তাহলে এখানে এবি এর হোল স্কোয়ার হলো 7K স্কোয়ার। আমাদের উদ্দেশ্য হচ্ছে এবি বাহুটাকে বার করা। এবি বাহু বার করতে গেলে তাহলে বর্গমূল করলে
7-এর বর্গমূল পূর্ণ সংখ্যা করা যায় না, √7 থাকলো এর সঙ্গে এই কে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এ বি এর মানটা। এবার আমাদের উদ্দেশ্য ছিল কি cos থিটা বার করা। সে cos থিটা বার করার জন্য আমরা ভূমিটা বার করে নিয়েছি। এবার cos থিটা হচ্ছে ভূমি এ বি অতিভুজ এসি। এ বি এর মান পেয়ে গেলাম কে গুণ √7, আর এসি এর মান ধরে নেওয়া হয়েছিল 4K, কে কেটে গিয়ে √7/4। এই cos থিটার মান পেয়ে গেলাম। তাহলে সাইন থিটা থেকে আমরা cos থিটার মান কী করে বার করব তার একটা পথেই আমরা বার করলাম। একইভাবে যদি সাইন থিটা থেকে ট্যান থিটা বা কট থিটা বা সেক থিটা এরকম যদি বার করতে বলে, তাহলে আমরা কিন্তু 3টে বাহু এখন পেয়ে গেছি। এই 3টে বাহুর সাহায্যে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত আমরা বার করতে পারবো। আচ্ছা, আমরা এবার তাহলে বইয়ের দু একটা অঙ্কের দিকে দেখি। অনুশীলনীতে যা অঙ্ক আছে সেই অঙ্ক দু একটা আমরা সলভ করি। এবার সূত্রগুলো আমরা শিখলাম, আশা করছি তোমরা সকলে সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কোন কোন ক্ষেত্রে কি লেখা যায় না সেগুলোও আমরা শিখলাম। যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে সেখান থেকে বাকি অনুপাতগুলো কিভাবে বার করা যাবে তারও একটা এক্সাম্পল আমরা দিলাম। পেজ নাম্বার 295, কোষে দেখি 23.1। এর 2-এর দাগের যে কোশ্চেনটা, একটা সমকোণী ত্রিভুজ আছে এবিসি। আচ্ছা, এখানে আমরা বি কোণটাকে 90 ডিগ্রি ধরে নিয়েছি প্রশ্নের নির্দেশ অনুসারে। এসিবিটাকে আমি থিটা ধরেছি, এটা থিটা ধরতেও পারো নাও ধরতে পারো, না অসুবিধা নেই, যার সুবিধা মতো করা যাবে। প্রশ্নে বার করতে বলেছে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো, অর্থাৎ এ কোণের ক্ষেত্রে সাইন কস ট্যান কোসেক। আমরা বাহুগুলো লিখে নিলাম। এবি বাহু সমান 24 সেমি বলা আছে, বিসি বাহু 7 সেমি বলা আছে। বার করতে হবে সাইন এ সমান কত, ট্যান এ সমান কত, কোসেক এ সমান কত এবং কজ এ সমান কত। এই 4টে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের বার করতে বলেছে। তাহলে 4টে ত্রিকোণমিতিক অনুপাত বার করার জন্য যে বাহুগুলো দরকার, লম্ব, ভূমি, অতিভুজ সবগুলোই দরকার। কিন্তু আমাদের এখানে ভূমির মাপটা বলা আছে, লম্বের মাপটা বলা আছে, অতিভুজের মাপ বলা নেই। অতিভুজটাকে বার করতে হবে। তাহলে অতিভুজ বার করতে গেলে আমরা কী করে করবো? ওই যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবো। পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা এটা লিখলাম, তোমরা এখানে লিখে নিতে পারো। পিথাগোরাসের সূত্রের সাহায্যে পাই বলে পাশে লিখে নিতে পারো, অসুবিধা নেই। এইখানে আমাদের এসি বাহুটাকে বার করতে হবে। এসি বাহুটা যেহেতু বার করতে হবে, আমরা ওই জন্য এসিটাকে বাম দিকে রেখেছি। সূত্রটা কেউ চাইলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ারও লিখতে পারো, কিন্তু যেহেতু এসি বার করবো ওই জন্য আমরা বাম দিকে রেখে কাজটা সংক্ষিপ্ত করে নিলাম। এবি এর মান এবার বসিয়ে দিচ্ছি।
24 সেমি। আচ্ছা, যেহেতু এখানে বর্গ হচ্ছে 24 সেমি, তার বর্গ করলে হচ্ছে বর্গ সেমি একক আসবে। একইভাবে বিসি এর মান যখন বসাবো 7 সেমি বসালে সেখানে বর্গ সেমি চলে আসবে। আমরা বর্গ সেমি দুই জায়গায় না লিখে শেষে একেবারে বর্গ সেমি লিখে নিলাম। 24 স্কোয়ার 576, 7 বর্গ করলে হচ্ছে 49, এত বর্গ সেমি থাকলো, যোগ করে হচ্ছে 625 বর্গ সেমি। এখান থেকে পাচ্ছি আমরা এসি সমান 25 সেমি। 625-এর বর্গমূল করে 25 সেমি পেলাম। তাহলে আমাদের বাহুগুলো সব পাওয়া হয়ে গেল। এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরপর আমাদের বার করতে হবে। এই রেজাল্টটা কাজে লাগবে, ওই জন্য আমরা ডান দিকে রেজাল্টটা করছি। প্রথম হচ্ছে সাইন এ। সাইন এ, আচ্ছা একটা জিনিস তোমরা মনে রাখবে, এইখানে কিন্তু প্রথম অক্ষর স্মল লেটার ক্যাপিটাল লেটার কিন্তু তোমরা লিখবে না। শুরুটা সব ক্ষেত্রে কিন্তু স্মল লেটার দিয়ে হবে। এ কোণ অর্থাৎ এই কোণ, এই কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত। এবার প্রশ্ন হলো তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে 90 ডিগ্রি বিকোণ, তাহলে এর বিপরীত বাহু এটা হয়ে গেল অতিভুজ। এই কোণ তার সাপেক্ষে বিপরীত বাহু বিসি হলো এখন লম্ব, আর এ বি হলো ভূমি। এখানটা তোমরা খেয়াল রাখবে, এখানটায় কিন্তু ভুল হওয়ার চান্স থেকে যায়। স্টুডেন্টরা এই এ কোণের সাপেক্ষে এইটাকেই ভূমি ভাবে, এ বিটাকে লম্ব ভাবে, কিন্তু এটা খেয়াল রাখবে কোণ যেখানে তার সংলগ্ন যেটা ভূমি কিন্তু সেখানটা হবে। আর এই কোণের বিপরীত বাহু এটা হয়ে গেল লম্ব। তাহলে সাইন এ বার করতে চাইলে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হলো এসি। যেহেতু সাইনে দুটো বাহুর অনুপাত, তার অনুপাতের তো কোনো একক থাকবে না। বিসি এর মান এই 7 বসিয়ে দিলাম, আর এসি এর মান পেয়েছি আমরা 25। এখানে আর একক রাখার দরকার নেই, যেহেতু অনুপাত সেমি সেমি উঠে যাবে, সেই জন্য আমরা একক রাখছি না। তাহলে সাইনের মান পেলাম 7/25। এরপরে চেয়েছে ট্যান। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কোণটা এখানে বিসি, ভূমি হলো এ বি। বিসি কত 7 সেমি, 7 বসানো হলো, অনুপাতে একক রাখবো না তাই, আর এ বি হলো 24। তাহলে আমরা ট্যানে পেলাম 7/24। বাকি থাকছে কোসেকে। আচ্ছা, কোসেকে এখান থেকে বোর্ড থেকে তোমরা কেউ আন্দাজ করতে পারছো যে কোসেকে কত হতে পারে? আমরা এখান থেকে মুখে মুখে বলতে পারবো, কিন্তু কোসেকে কত হতে পারে যদিও বার করে দেখাবো আমরা কিভাবে মুখে মুখে এখান থেকে হিসাব করা যাবে। একটা সূত্র আমরা শিখেছিলাম যে সাইনে এবং কোসেকে পরস্পরের অনন্যক, সেখানে ছিল কোসেকে সমান 1/সাইনে, অর্থাৎ কোসেকেটা সাইনে যে ত্রিকোণমিতিক অনুপাত তার অনন্যকের সম্পর্কটাই। আমার এখানে সাইনে কত 7/25, এর অনন্যক নিলে 25/7। তবু আমরা এখানে বার করে দেখাই। এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, এটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে এসি, লম্ব হলো বিসি। এখানে মান বসিয়ে দিলাম এবার 25/7। দেখো এই ত্রিকোণমিতিক অনুপাত আর এই ত্রিকোণমিতিক অনুপাত পরস্পরের অনন্যকের রেজাল্ট। বাকি থাকছে কজ এ। কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত এ বি, অতিভুজ হচ্ছে এসি। আমরা একবার সরাসরি বসিয়ে দিচ্ছি এখানে, ভূমি 24, অতিভুজ হলো 25। আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়ে গেলাম। কোশ্চেনের দাগ নাম্বারটা লেখা ছিল, আমরা দাগ নাম্বারটা লিখে দিলাম। এটা কিন্তু বইয়ের 2-এর দাগের অঙ্ক। আচ্ছা, একইভাবে 3-এর দাগে একই ধরনের অঙ্ক আছে, কেবলমাত্র সংখ্যাটা পাল্টানো আছে। 3-এর দাগের অঙ্ক আশা করছি তোমরা সবাই পেরে যাবে, বা 1-এর দাগে অঙ্ক এর চেয়ে আরও সহজ আছে, বাহুগুলো বলাই আছে সব। 4-এর দাগের অঙ্ক একটু নতুন ধরনের। 4-এর দাগের অঙ্কটা আমরা এবার করছি।
এখানে বলা আছে cos থিটা সমান 7/25। cos থিটা ছাড়া বাকি থেকে আর 5টা ত্রিকোণমিতিক অনুপাত, এই 5টা ত্রিকোণমিতিক অনুপাত আমাদের এখানে নির্ণয় করতে বলেছে। তাহলে cos থিটা হচ্ছে কোন দুটো বাহুর অনুপাত না ভূমি এবং অতিভুজের অনুপাত। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি cos থিটা সমান থিটা কোণের সাপেক্ষে এবি হলো ভূমি, অতিভুজ হলো এসি, এটা হলো 7/25। এখান থেকে আমরা একটু আগে বলেছিলাম বাহুগুলো ধরার সময় কি করব না, একটা অনির্দিষ্ট ধ্রুবক অশূন্য ধ্রুবক কে নিয়ে বাহুগুলো ধরে নেব। সেই জন্য আমরা এখানে মনে করি এবি সমান 7k এবং এসি সমান 25k, মানে k ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এবি পেলাম আর এসি পেলাম, বিসি তো পেলাম না। তাহলে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর জন্য আমাদের বিসি দরকার। এবার আমরা দেখি তাহলে বিসি কি করে বার করব। যেহেতু আমাদের বিসি নির্ণয় করতে হবে, আমরা ওই জন্য বিসি বাহুটাকে যদি বাদিকে রাখি তাহলে আমাদের কাজ একটু সংক্ষিপ্ত হবে। সেই জন্য এখানে আমরা সূত্রটা এই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার লিখে নিলাম। পাশে তোমরা লিখে নিতে পারো যে পিথাগোরাসের সূত্র থেকে পাই। এবি এর মান বসিয়ে দিলাম 7k, তার হলো স্কোয়ার হলো, বিসি এর মান বার করতে হবে অজানা থাকলো, এসি এর মান 25k বসানো হলো। তাহলে বিসি স্কোয়ার সমান 25 বর্গ 6 25 কে স্কোয়ার, এটা ওদিক গিয়ে বিয়োগ হয়ে যাবে 49 কে স্কোয়ার। এখানে তোমরা চাইলে একক কিন্তু লিখে নিতে পারো, অসুবিধা নেই। যদি আমরা এখানে একক লিখি তাহলে এইখানে কিন্তু লেখার সময় আমাদের পাশে বর্গ একক লিখতে হবে। তাহলে বিসি সমান এটা বিয়োগ করলে বিসি এর স্কোয়ার 576 কে স্কোয়ার বর্গ একক, যেই আমরা বর্গমূল করছি বিসি সমান পেলাম তাহলে 24k। এখানে কিন্তু তখন আর একক হচ্ছে, বর্গ একক কথাটা আসবে না। আগের লাইনে ছিল বিসি এর বর্গ, আর এখানে শুধু বিসি বর্গমূল করা হচ্ছে, এই জন্য বর্গ একক থেকে শুধু একক হলো। আমরা বাহুগুলো সব পেয়ে গেলাম। এবার বাহুগুলো যেহেতু পেয়ে গেলাম, এখানে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বার করতে হবে, অর্থাৎ 5টা ত্রিকোণমিতিক অনুপাত। আমরা 5টার মধ্যে 2-1টা ত্রিকোণমিতিক অনুপাত দেখিয়ে দিচ্ছি, আশা করছি বাকিগুলো তোমরা সহজেই করতে পারবে। তাহলে এখন বাহুগুলো যেগুলো পেয়ে গেলাম আমরা সেগুলো একটুখানি সংক্ষেপ করে উপরে লিখে নিই। এবি সমান 7k একক, এসি সমান 25k একক, বিসি সমান 24k একক। এবার বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এর সাহায্যে নির্ণয় করব। প্রথম যদি আমরা সাইন থিটা নির্ণয় করি, সাইন থিটা হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত। লম্ব কোণটা বিসি, এই থিটা কোণের সাপেক্ষে বিসি হলো লম্ব, অতিভুজ হলো এসি। বিসি এর মাপ 24k একক, আর দরকার নেই, অনুপাত থাকবে না একক। আর এসি এর মাপ 25k, তাহলে 24/25 সাইন থিটার মান পেয়ে গেলাম। কোসেক থিটা আমরা সূত্র অ্যাপ্লাই করে দিই, যেহেতু আমরা সূত্র শিখে গিয়েছি কাজ কমানোর জন্য। কোসেক থিটার সমান হলো 1/sin থিটা, তাহলে 1/24/25 সমান 25/24। কস থিটা বইতে দেওয়া ছিল, তাহলে সেক থিটা কত হবে? সেক থিটা সূত্র অ্যাপ্লাই করে নিচ্ছি আমরা কাজ কমানোর জন্য। সেক থিটা হচ্ছে 1/cos থিটা, ছিল 7/25, এটা অনন্য হয়ে গেল 25/7। আচ্ছা, ট্যান থিটা, ট্যান থিটা দুভাবে আমরা করতে পারবো। আমরা দুটো শিখে নিই। একটা প্রথম বাহুর অনুপাত দিয়ে, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি, অর্থাৎ 24k/7k। এখান থেকে বললাম 24/7।
আচ্ছা, আর কোনোভাবে ট্যান থিটা বার করা যায় কিনা আমরা একটু দেখি। এবার একটা সূত্র আমরা শিখেছিলাম, তোমরা একটুখানি মনে মনে ভেবে দেখো, যে ট্যান থিটা ছিল সাইন থিটা এবং কস থিটা এই দুটো ত্রিকোণমিতিক অনুপাতের ভাগফল। তাহলে ট্যান থিটা সমান আমরা লিখে নিলাম সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার মান কত পেয়েছি আমরা? 24/25 লিখলাম। কস থিটার মান বইতে বলা ছিল 7/25। যেহেতু এখানে ঘরে ভগ্নাংশ আছে, এটা উল্টে গিয়ে গুণ হলো 24/7 পেয়ে গেলাম। দেখো এখানে আমরা বাহুর অনুপাত দিয়ে 24/7 পেয়েছিলাম, আর এখানে দুটো ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা এবং কস থিটা, তার সাহায্য নিয়েও আমরা 24/7 পেলাম। উভয় ক্ষেত্রে রেজাল্ট কিন্তু একই আসবে। আমরা বাহু দিয়ে সরাসরি করি বা সূত্র প্রয়োগ করে করি, যেভাবেই করি না কিন্তু অ্যান্সার চেঞ্জ হবে না। ট্যান থিটা ওই থিটা কোণের সাপেক্ষে ওই বাহুগুলো দিয়ে সর্বদা রেজাল্ট কিন্তু একই আসবে। সেটা আমরা দেখিয়ে দিলাম যে সরাসরি সূত্র প্রয়োগ হলো এটা, আর বাহুর অনুপাতের সাহায্যে এটা। আচ্ছা, কট থিটা এবার পাবো আমরা। কট থিটা আমরা সূত্র অ্যাপ্লাই করে নিই। সূত্রগুলো তাহলে মুখস্থ হতে থাকবে। যত সূত্র অ্যাপ্লাই করবো আমাদের সূত্র কিন্তু তত বেশি মুখস্থ হতে থাকবে। ট্যান থিটার মান কত পেয়েছি আমরা? 24/7 এখানে বসিয়ে দিলাম। এটা ভগ্নাংশ আছে নিচে, উল্টে গিয়ে 7/24। তাহলে আমাদের 5টা বাকি ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। আশা করছি বুঝতে তোমাদের অসুবিধা নেই। তাহলে আমাদের এইরকম ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয়ের সময় মূল কাজ কি? যদি বাহু 3টি দেওয়া থাকে সমকোণী ত্রিভুজের, সেখান থেকে আমরা 3টে বাহু প্রদত্ত থাকার জন্য যে ত্রিকোণমিতিক অনুপাতই চাই না কেন সরাসরি আমরা অনুপাত নির্ণয় করতে পারবো। আর যদি দেখা যায় কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত, সেটা হতে পারে সাইন থিটা বা কস থিটা বা ট্যান থিটা দেওয়া আছে, সেক্ষেত্রে দুটো বাহুর অনুপাত দেওয়া আছে, সেই দুটো বাহু আমরা অশূন্য ধ্রুবক কে দিয়ে ধরে নেব, তার সাহায্যে আমরা তৃতীয় বাহুটা বার করে নেব। সেখান থেকে আমরা বাকি অনুপাতগুলো সব বার করতে পারবো। যেরকম এই উদাহরণ যেটা কস থিটা বলা ছিল দুটো বাহুর অনুপাত, সেখান থেকে আমরা বাহু তৃতীয়টা বার করে নিয়েছি, নিয়ে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো সব বার করতে পারছি। তাহলে এখন পর্যন্ত আমরা যে অঙ্কগুলো শিখলাম, একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে সেখান থেকে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে পাবো, বা যদি একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু দেওয়া থাকে সেখান থেকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা কি করে পাবো, সেগুলো আমাদের কিন্তু এই নিয়মে আমরা সব করতে পারবো। এবার আমরা তোমাদের 6 দাগের প্রশ্নটা করাই। এখানে বলা আছে cos থিটা সমান 0.6। সেখান থেকে আমার প্রমাণ করতে হবে অঙ্কটা ঠিক আগের দাগের মতনই, আমি একটুখানি হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা বাকিটা কিন্তু বাকিতে কমপ্লিট করতে পারবে। cos থিটা সমান 0.6 যেটা দেওয়া আছে, এখানে দশমিক তুলে দিলে 6/10, 2 দিয়ে উপর নিচে ভাগ করলে 3/5। তাহলে cos থিটা 3/5। এখান থেকে আমরা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করে কোণটাকে থিটা নাম দিই, বি কোণটাকে ধরে নিলাম 90 ডিগ্রি। এখান থেকে তাহলে cos থিটা হচ্ছে ভূমি এবি, অতিভুজ হচ্ছে এসি, সমান এখানে 3/5। এখান থেকে আমরা এবি সমান 3K, এসি সমান 5K এককেই লিখে নেওয়া হলো। ঠিক আগের নিয়মে আমরা তাহলে ভূমি পেয়েছি, অতিভুজ পেয়েছি, লম্ব বার করতে পারবো। ঠিক আগের যে 4 দাগের অঙ্কটা করা হলো, লম্ব বার করার পরে সেখান থেকে আমরা সাইন থিটা ট্যান থিটা বার করতে পারবো। সেই মানগুলো এখানে বসিয়ে দিয়ে এটা শূন্য তখন প্রমাণ করতে হবে। তা আশা করছি তোমরা কিন্তু পেরে যাবে ঠিক আগের দাগের মতনই। প্রথমে আমরা বার করে নেবো কোনটা, লম্বটা। লম্ব বার করবো পিথাগোরাসের সূত্রের সাহায্যে।
বার করার পরে সহজে সাইন থিটা বার করতে পারবো ঠিক আগের নিয়মে, বা ট্যান থিটা বার করতে পারবো। সেই মানগুলো আমরা এই বাম পক্ষে সাইন থিটা এবং ট্যান থিটার জায়গায় বসিয়ে দেবো, বসালে কিন্তু আমরা শূন্য সহজে চলে আসবে। আশা করছি তোমরা সহজে অঙ্কটা করে নিতে পারবে। যেটুকু হিন্টস দেওয়ার দরকার ছিল আমি হিন্টস দিয়ে দিলাম। যেমন 9 দাগের প্রশ্ন কিছু সত্য মিথ্যা কোশ্চেন আছে, এর মধ্যে আমরা দু একটা একটু ডিসকাস করি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, বি কোণটাকে আমরা 90 ডিগ্রি ধরে নিয়েছি। প্রথম এখানে বলছে ট্যান এ ট্যান এর মান বলছে একাপেক্ষা বড়, এটা সত্য না মিথ্যা আমাদের যাচাই করতে হবে। আচ্ছা, ট্যান এ অর্থাৎ এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি, তাই লম্ব হলো বিসি, ভূমি হলো এবি। আচ্ছা, আমরা যে চিত্রটা অঙ্কন করেছি এখানে অতিভুজ তো সর্বদা বড় হবেই, আর এবি আর বিসি এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমরা সুনির্দিষ্ট করে কিন্তু মাপ উল্লেখ করিনি। হতে পারে এবি বড়, হতে পারে বিসি বড়, কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারবো না যে এবি বড় বা বিসি বড়। এইখানে এ কোণের সাপেক্ষে লম্ব যেটা সেটা হলো বিসি, বিসি এর মান যদি এবি এর চেয়ে বড় হতো, অর্থাৎ ইফ বিসি গ্রেটার দ্যান এবি, দেন এই বিসি বাই এবি গ্রেটার দ্যান 1, সেক্ষেত্রে ট্যান থিটা সমান গ্রেটার দ্যান 1 হতো। যদি এই কন্ডিশনটা হতো তাহলে আমরা বলতে পারতাম ট্যান থিটা গ্রেটার দ্যান 1, কিন্তু এই কন্ডিশনটা বলা নেই। হতে পারত, আদারওয়াইজ যদি বিসি লেস দ্যান এবি হতো সেক্ষেত্রে বিসি বাই এবি লেস দ্যান 1, অর্থাৎ সেক্ষেত্রে ট্যান থিটা লেস দ্যান 1। তা আমরা এই সম্পর্ক হবে না এই সম্পর্ক হবে বইতে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করিনি তো, সেই জন্য আমরা কিন্তু এখানে এই সম্পর্ক হবে না এই সম্পর্ক হবে নিশ্চিত করে বলতে পারবো না। বইতে ভাষাটা আছে সর্বদা একাপেক্ষা বড়, কিন্তু সর্বদা একাপেক্ষা বড় এখানে বলা যাবে না। একাপেক্ষা বড় হতে পারে, একাপেক্ষা ছোট হতে পারে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম ট্যান থিটার মান একাপেক্ষা বড় হতে পারে, একাপেক্ষা ছোট হতে পারে। আচ্ছা, তোমরা একটুখানি ভাবো তো ট্যান থিটার মান কি কখনো একাপেক্ষা সমান হতে পারে? এটা তো দেখলাম যে একাপেক্ষা বড় হচ্ছে, একাপেক্ষা সমান হচ্ছে। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তো কোনো ক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান হতে পারে। সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি যদি সমান হয় সেক্ষেত্রে রেজাল্ট কী হবে? when AB is equal to BC, তখন কি হচ্ছে এই BC বাই AB সমান হচ্ছে 1, BC বাই AB অর্থাৎ এখানে tan A সমান হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম কি tan A সমান 1 হলো। কখন হলো? যে সমকোণী ত্রিভুজের দুটো বাহু যখন সমান হচ্ছে লম্ব এবং ভূমি, সেক্ষেত্রে tan এর মান পেলাম 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি tan এর মান কখনো 1-এর বড় হতে পারে, কখনো 1-এর ছোট হতে পারে, কখনো 1-এর সমান হতে পারে। তাহলে tan এর মান নিশ্চিত করে বলা যাবে না সেটা 1-এর ছোট না 1-এর বড় না 1-এর সমান। বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমরা পরবর্তী ক্লাস যখন আসবে এরপরও আর 2-1টা কোশ্চেন আমরা আলোচনা অবশ্যই করার চেষ্টা করব।